আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য একটা বিজনেস প্যানেল অথবা বিজনেস প্রোফাইল প্রফেশনালি খুলতে পারেন 2024 সালে এসে। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমি আপনাদেরকে, যারা বুঝেন না, আপনাদেরকে একটু বুঝাই যে আসলে এই যে গুগল বিজনেস প্যানেল জিনিসটা আসলে কি বা এটার প্রয়োজনীয়তা আসলে কি। যদি আপনি পেট কেয়ার নিয়ার মি এরকম, এটা একটা কিওয়ার্ড, তো আপনি এরকম কিছু একটা লিখে যদি আপনি সার্চ করেন, যদি আমরা সার্চ করি দেখব এখানে আমাদের কাছে কিন্তু কিছু পেট কেয়ার যারা আছে, এই বিজনেসটা যারা করে তাদের কিন্তু একটা লিস্টিং আমার কাছে কিন্তু চলে এসেছে অ্যাকর্ডিং টু মাই লোকেশন। আমার লোকেশন অনুযায়ী কিন্তু আমাকে গুগল একটা সার্চ রেজাল্ট আমাকে দিয়ে দিয়েছে গুগলের পক্ষ থেকে, এবং এখানে কিন্তু তাদের বিজনেসের সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু এই যে সিলেট পেট কেয়ার যারা আছে ওনাদের সকল তথ্য বা সকল বিজনেসের কিন্তু তথ্য আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইটাই মেইনলি গুগল বিজনেস প্যানেলের কাজ। তো এইরকম আপনি আপনার বিজনেসের জন্য আপনার ক্যাটাগরি ওয়াইজ কিভাবে একটা বিজনেস প্যানেল আপনার গুগলে লিস্টিং করাতে পারেন সেটাই আজকে দেখব। সো এই জন্য আমরা চলে যাব গুগলের একটা ট্যাবে গিয়ে আমরা সার্চ করব জাস্ট গুগল বিজনেস প্রোফাইল লিখে। দেন এখানে প্রথমে আসবে, দেখতেছেন গেট লিস্টেড অন গুগল, আমরা এখানে ক্লিক করব। আমরা এখান থেকে সিম্পলি আমি যে স্টেপগুলো ফলো করব এগুলো করলেই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছে কিভাবে এইটা আপনাকে হেল্প করবে, কিভাবে আপনি কি এখানে অ্যাড করতে পারবেন। সো চলুন আমরা প্রথমেই সাইন ইন করি, ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছে আমাদের বিজনেস নেম। তো আজকের এই পর্বে আমি আমার একজন ক্লায়েন্টের একটা বিজনেস প্যানেল ক্রিয়েট করব আর কি। সো এটা প্রফেশনালি আমি ক্রিয়েট করতেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। ওনার বিজনেসের নামটা হলো ট্রাস্টেড রিলোকেশন। উনি রিমুভাল সার্ভিস দিয়ে থাকে আর কি। তো বিজনেস নেমটা দিয়ে দিলাম। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার বিজনেসের টাইপটা আমাকে বলতেছে সিলেক্ট করার জন্য। উনি অবশ্যই এইটা রিমুভাল বিজনেসের যে সার্ভিসটা আছে এইটা ওনারা প্রোভাইড করে। আপনার বিজনেসের যদি একটা রিটেল স্টোর থাকে, যেখানে ফিজিক্যালি কাস্টমাররা এসে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারে, সেটাও যদি হয়ে থাকে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিতে পারেন। অথবা তিনটি যদি থাকে, আপনার লোকাল স্টোর হিসেবে যদি থাকে, ইন পার্সন যদি আপনার কাস্টমার যদি ভিজিট করতে পারে, আপনি চাইলে তিনটি ওপেন করে দিতে পারেন আর কি, তিনটি টিকমার্ক দিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করতেছেন। তো আমার এই ক্লায়েন্টের ক্ষেত্রে ওনার যে বিজনেসটা আছে এইটা ওয়েবসাইটের থ্রুতে প্রোডাক্ট পারচেজের কোনো অপশন নাই, সার্ভিস বেসড উনি প্রোভাইড করতেছে আর কি। তো আমরা নিচের দুইটিকে টিকমার্ক দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী দেন আমরা এটাকে নেক্সটে ক্লিক করলাম। দেন আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে এন্টার এ বিজনেস ক্যাটাগরি। এই যে বিজনেস যেটা আছে ওনার, এই বিজনেসের যে ক্যাটাগরিটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনারা আপনাদের যে বিজনেসটা আছে ওই বিজনেসের রিলেটেড ক্যাটাগরি ওয়াইজ ওইটাকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমাদের এই ট্রাস্টেড রিলোকেশন, এই যে কোম্পানিটা আছে, এই যে বিজনেসটা আছে, এটা মেইনলি হলো মুভিং কোম্পানি। তো মুভিং কোম্পানির যে ক্যাটাগরিটা আছে এটা আমরা এটাকে সিলেক্ট করে দিব। মুভিং কোম্পানি যেটা আছে এটা বিজনেস ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমাকে ওনারা বলতেছে এই যে বিজনেসের যে এক্স্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দেওয়ার জন্য। তো এটা কিন্তু অবশ্যই আমি আমার অ্যাড্রেস দিব না, এটা এই যে বিজনেসটা আছে এই বিজনেসের যে অ্যাড্রেসটা আছে এই বিজনেসের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। তো এটা হলো লন্ডন, ইউনাইটেড কিংডম। তো এটা কান্ট্রিটা লন্ডন দিয়ে দিব আমরা, কান্ট্রিটা ইউনাইটেড কিংডম, কান্ট্রিটা ইউনাইটেড কিংডম দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, পোস্ট টাউন, পোস্ট কোড এইগুলো আমরা দিয়ে দেব। তো আমার যিনি বায়ার ওনার যে স্ট্রিট অ্যাড্রেস, মানে ওনার যে বিজনেসের যে অ্যাড্রেসটা আছে, যে জায়গায় এটা লোকেটেড হবে, এইটার যে অ্যাড্রেসটা আছে উনি আমাকে বলে দিয়েছে আর কি। তো ওনার যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে এটাকে কপি করে আমরা এখানে এনে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। দেন এটা এই যে দেখতে পারতেছি আমরা লন্ডন ইউকে যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন দেখতে পারতেছেন এখানে পোস্ট কোড, এখানে পোস্টের টাউন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে আর কি। দেন আমরা এটাকে নেক্সটে ক্লিক করব। দেন এখানে দেখতে পারতেছেন ইজ দিস ইয়োর বিজনেস,
মানে আমাকে ওনারা বলতেছে এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করতে চাই, যেহেতু আমাদের এখানের এই যে 3টা আছে এগুলোর কোনোটি আমাদের নয়, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে নান অফ দিস এটাকে সিলেক্ট করব, কেননা আমরা জাস্ট ক্রিয়েট করতেছি, এটা কিভাবে আমাদের হবে। আর দেন আমরা এই যে কন্ট্যাক্ট ডিটেল যেটা আছে এইটা কোনটা আমরা ইউজ করতে চাচ্ছি না চাচ্ছি এটা ওনারা আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি আমার যে ক্লায়েন্টের যে নাম্বারটা আছে এটা এখান থেকে আমি সিম্পলি কপি করে দিয়ে দিব, আমি কপি করে এখানে দিয়ে দিলাম। দেন ওয়েবসাইট যেটা আছে, এই যে ওয়েবসাইট আমাদের, এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটাকে কপি করে আমরা ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দেব। দেন আমরা এটাকে নেক্সটে ক্লিক করব, যে এখান থেকে আমরা নিউজ টিপস এগুলো আমরা আপাতত চাচ্ছি না। দেন আমরা তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদেরকে ওনারা এই যে ভেরিফাই করার একটা মেথডে আমাদেরকে রিডাইরেক্ট করেছে। তো আমরা এখান থেকে ফোন কোড নিতে চাই নাকি ইমেল কোড নাকি বিজনেস ভিডিও। আমরা ইমেল কোডে যদি ক্লিক করি এখান থেকে আমরা এই যে মোর অপশনে ক্লিক করব, এই যে গেট এ কোড টু সেন্ড উইথ অ্যান ইমেল অ্যাড্রেস অন ট্রাস্টেড রিলোকেশন, আমরা এখান থেকে ইমেল কোডে ক্লিক করব, কেননা আমরা আমাদের বিজনেস যে ইমেলটা আছে এখানে আমাদের কোডটা নিয়ে নিতে চাচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারের মধ্যে এই কোডটা আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরা এটাকে ইমেল কোডে সিলেক্ট করতেছি, যেহেতু আমরা ইমেল কোডে নিতে যাচ্ছি ইমেইলে কোডটা। দেন আমাদের এই যে ইমেল যেটা আছে ইমেইলের নামটা আমরা এই যে ইনফো ট্রাস্টেড লোকেশন এটা দিয়ে দিচ্ছি আর কি এখানে। তো এখান থেকে ইনফোটা পেয়ে গিয়েছে। দেন নেক্সটে ক্লিক করব। দেন আমাদেরকে বলতেছে এখানে 5 ডিজিটের একটা কোড এখানে বসিয়ে দিতে। তো আমরা একটু চেক করব আমাদের যে info@trusted relocation এই যে ওয়েব মেইলটা আছে এটাকে আমরা রিফ্রেশ দিব, দেখি এখানে কোনো মেইল আসছে কিনা। একটা রিলোড দিব। তো আমরা দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু কোডটা চলে এসেছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের যে কোডটা আছে এটাকে আমরা ক্লিক করব, কপি করব। দেন এখানে কোডটাকে ভেরিফাই ক্লিক করব, পেস্ট করার পর দেন দেখতে পারতেছি আমরা এখানে ভেরিফাই হয়ে গেছি। দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে বলতেছে কিছু প্রোফাইলটা কাস্টমাইজ করতে। তো আপনারা চাইলে এই প্রোফাইলটা পরবর্তীতেও কাস্টমাইজ করতে পারেন অথবা এখনই করতে পারেন চাইলে। তো আমরা দেখি এখনই করে ফেলি। ইনস্টেড মুভিং এইগুলো ঠিকই আছে, রিলেটেড এইগুলো আমরা দিচ্ছি। এই প্রোভাইড যে আপনারা আপনাদের সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন, চাইলে আপনারা আলাদা করেও এখানে অ্যাড কাস্টম যদি কোনো সার্ভিস আপনারা দিয়ে থাকেন এগুলো আপনারা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন আর কি। তো আপনারা এইগুলোকে সিলেক্ট করে দিলেন। এখান থেকে ভেহিকল ট্রান্সপোর্ট আমাদের রিলেটেড যেগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আর কি। দেন আমরা ক্লিক করব নেক্সটে। আমাদের এই স্টেপটা কমপ্লিট। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন আমাদেরকে বলতেছে আমাদের বিজনেস আওয়ার আমরা এখান থেকে সেট করতে। তো আমরা মোটামুটি আপাতত এগুলোকে উইকেন্ড, ওনাদের উইকেন্ড হলো স্যাটারডে এবং সানডে। তো আমরা সকল দিন ওপেন করে দিলাম। সকল দিন ওপেন করে দেওয়ার পর সানডে এবং স্যাটারডে অফ করে দিলাম, অফ টাইম রাখলাম। তো ওনাদের ওপেন যদি আমরা রাখতে চাই এখান থেকে আমরা ওনাদের যে টাইমটা আছে সকাল 9টা থেকে ক্লোজ টাইম দিয়ে দিব এখান থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা অবশ্যই আপনাদের যে বিজনেসের যে টাইম জোনটা আছে এটা আপনারা এখান থেকে সেট করে দিবেন আপনাদের ইচ্ছা মতো। ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম এখান থেকে সেট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা 7 দিনের যে কোনো আপনারা ইচ্ছা মতো আপনাদের যে শিডিউলটা আছে টাইমটা এখান থেকে ওপেনিং ক্লোজিং শিডিউলটা এখান থেকে সেট করে দিবেন। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের বিজনেসের যে আওয়ারগুলো আছে বিজনেস আওয়ার এখান থেকে সেট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী বিজনেসের ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখানে আমরা এখানে অ্যাড করে দিলাম কিছু বিজনেস ডেসক্রিপশন আমাদের বিজনেস অনুযায়ী। দেন আমরা ক্লিক করব নেক্সটে। দেন আমাদেরকে এইখানে বলতেছে আমাদের বিজনেসের কিছু এক্সাম্পল পিকচার দিয়ে দিতে। এখানে ওনারা এক্সাম্পল দিয়েও দিয়েছে। তো আমরা এখান থেকে অ্যাড করব কিছু পিকচার আমাদের বিজনেসের। তো যেহেতু উনি আমাকে দিয়েই দিয়েছে আমি এখান থেকে কিছু পিকচার এখান থেকে অ্যাড করে নিব। এই যে গ্যালারির কিছু পিকচার এখান থেকে এই পিকচারটা নিয়ে নিব। এগুলো সবগুলোই নিয়ে নিব। এখান থেকে এগুলো নিয়ে নিলাম। তো আমাদের বিজনেসের কিছু পিকচার এখান থেকে নিয়ে নিলাম। আমরা এখানে অ্যাড করে দেওয়ার পর সবগুলো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো আমরা প্রথমে অ্যাড করে নিলাম আমাদের গ্যালারি থেকে। দেন আমরা ক্লিক করলাম নেক্সটে। দেন আমাদেরকে বলতেছে এখানে এই যে কাস্টম ইমেল অ্যাড্রেস এখান থেকে নিয়ে নিতে আর কি। তো আমরা আপাতত এখানে কাস্টম ইমেল চাচ্ছি না, স্কিপে ক্লিক করলাম। দেন আমাদেরকে এখানে বলতেছে এখানে 400 পাউন্ডের ফ্রি অ্যাডভার্টাইজিং ক্রেডিট, আমরা আপাতত কোনো অ্যাড চালাতে চাচ্ছি না। তো আমরা স্কিপে ক্লিক করলাম।
দেন আমাদের এইখানে বলতেছে আমরা ভেরিফাই হওয়ার পর আমাদের এই যে এডিটগুলো আমরা এই পর্যন্ত যা করলাম সব কিছু ভেরিফাই হয়ে যাবে। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমরা সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু এইটা এখনও ভেরিফাই হয়নি। আমাদের মেইলে একটা মেইল যাবে এবং এটা অ্যারাউন্ড 5 দিনের মতো একটা সময় নেবে। তো এর মধ্যে কালকেও হয়ে যেতে পারে, আবার 5 দিনের মধ্যে যে কোনো একদিন সম্পূর্ণ আমাদের বিজনেস প্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। যদি আপনারা এই যে গুগলের আমরা যে বিজনেস প্যানেলটা খুললাম এটার এসইও কিভাবে করতে হয়, এটাকে লোকালি এসইও কিভাবে করতে হয়, এগুলোর কিন্তু এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, এগুলো অপটিমাইজ করা যায়। যদি আপনারা এগুলো জানতে চান কিভাবে করতে হয় না হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের রেসপন্স আমি ভালো পাই, অবশ্যই কিভাবে লোকাল বিজনেস প্যানেলটাকেও আমরা এসইও করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও প্লেলিস্ট নিয়ে আসবো আপনাদের জন্য। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।